রাজনীতিতে দল বদলানোটা যেন আজকের দিনে জলভাত হয়ে গিয়েছে। কোনো ব্যাপারই নয়, দল বদলালে পতাকাও চেঞ্জ হয়। এতদিন বিজেপির সাংসদ হয়েও তৃণমূলে ছিলেন, যেই তৃণমূলের তরফে টিকিট পাননি সোজা দিল্লি বিজেপিতে যোগদান। তার অফিসে আগে তৃণমূলের পতাকা, দলীয় নেত্রীর সঙ্গে ছবি, আর সেই সমস্ত কিছু কিন্তু বিজেপিতে যোগদানের পরে সরিয়ে দেওয়া হলো। বিজেপিতে যোগ দেওয়ার পর তার অফিসে বিজেপির ছবি দেখা মিলছে। তার বাড়ির সামনে থেকে শুরু করে এলাকার দিকে দিকে পড়েছে বিজেপির ফ্ল্যাগ। এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে টিকিট পাননি, তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন। বিজেপিতে যে ফিরছেন সেই জল্পনা শিলমোহর দিয়েছিলেন নিজেই। শুক্রবার ফের বিজেপিতে ফেরার পর অর্জুন সিং এর মন্তব্য যে তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন। দিল্লিতে আনুষ্ঠানিকভাবে অমিত মালব্যের হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। ঠিক যেন 19-এর লোকসভা ভোটের পুনরাবৃত্তি। বিগত ভোটের আগে চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটল 24-এর ভোটের আগে। 19-এর লোকসভা ভোটে তৃণমূলে টিকিট না পেয়ে শিবির বদল করেছিলেন ভাটপাড়ায় বাহুবলী নেতা অর্জুন সিং। বিজেপির টিকিটে জিতেও আসেন, কিন্তু 21-এর ভোটে তার খাস্তালুক, নৈহাটি, ব্যারাকপুর, শিল্পাঞ্চলে কোনো ম্যাজিক দেখাতে পারেননি। উল্টে বোমাবাজি, তোলাবাজি, গুন্ডামের মতো অভিযোগ আসছিল অর্জুনের বিরুদ্ধে। এর মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফেরেন অর্জুন সিং, কিন্তু শাসক দলের সঙ্গে তার সুর মিলছিল না, বারবার তাল কাটছিল। এর মধ্যে লোকসভা ভোটের আগে শাসক দলের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম ও অর্জুন সিং এর দ্বন্দ্ব। সূত্রের খবর, দ্বন্দ্বের জেরে লোকসভার টিকিট কাটা যায় অর্জুনের। তারপর থেকে ফের পদ্মে আশ্রয় খুঁজছিলেন তিনি। এই বিষয়ে তার ছেলে পবন সিং বলেন, বাবা দলে ফিরে আসায় আমি খুবই খুশি। পবন সিং তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, আজকে আমি খুব হ্যাপি আছি কি বাবা জয়েন করে নিয়েছে। কেন 2 বছর আগে যখন বাবা চলে গেছে আমি খুব একটা ডিপ্রেশনে চলে গেছে কি আমার দল ছেড়ে কেন চলে গেছে। এত ভালো দল যেখানে এত সম্মান পেয়েছে, আর একসঙ্গে থাকলে কি হয় কি একটা মিনস ইজি হয় কাজ করার জন্য, ইজি হয়। কেন কি আমি তো এমএলএ আছে, আর এমপি যে কাজ হয় এমএলএ করতে পারবে না। তো একটা খুব ভালো সাপোর্টও পাই আমি মানুষে হেল্প করার জন্য সময়। তো যেখানে চলে গেছে একটা খুব দুঃখ হয়েছে, লেকিন এই মিন টাইমে এরকম কখনো আমি ফিল করে নেই কি আমার কাজ মিনস এমপি কাজ মিনস যে লোক আমার পাশে আসছে এমপি জন্যে, এমপি কাজের জন্যে। তো আমি এমপি সাহেবের পাশে বলে দেয় আপনি এমপি সাহেব পাশে চলে যান, আপনার কাজ হয়ে যাবে, আর এমপি সাহেব কাজ করে দেয়। তো এরকম সমস্যা হয়নি, লেকিন একটা নিজের দলে থাকলে যেরকম হয় না কি মিনস খুব ভালো লাগে। মিনস আপনার একটা সিনিয়র যেকে আপনি নিজে ইন্সপিরেশন আপনি সবসময় ভাবে, ও আপনার সঙ্গে থাকলে একটা আলাদা এনার্জি থাকে। তো আজকে খুব আমার ভালো লাগছে কি বাবা ফিরিয়ে গেছে আমার দলে। এক্সপেক্ট করবে কি এরকমই সবসময় থাকবে দলের সঙ্গে, আর দলে যে ডিসিপ্লিন আর দলে যে কাজ আছে ও যেরকম আগে খুব অ্যাক্টিভ হয়ে কাজ করেছেন ওরকমই কাজ করবে। আপনার বাবা দিল্লিতে যাওয়ার সময় বলে গেছেন যতদিন বেঁচে থাকবো তৃণমূল কংগ্রেস আর করবো না। তো আমিও তো এই এক্সপেক্ট করছি কি বাবা সবসময় মিনস আমারই দলে থাকবে আর আমারই দলে হয়ে কাজ করবে। কেন কি ওখানে এত বছর ছিল মিনস টিএমসির মধ্যে, লেকিন কখনো ওরকম সম্মান পায়নি যেরকম আমার দলে সম্মান পেয়েছে। বলছি জয়েন তো করলো, এরপরে যদি প্রার্থী হয় কতটা আনন্দ? প্রার্থী হলে এই আমি বলতে পারবে না, কেন কি এখনও ডিসাইড হয়নি। তো হাইকমান্ড কি ডিসাইড করবে ওর পরেই আপনি আমার বাইট নেবে তো নিশ্চয়ই আমি অ্যান্সার দিতে পারবে, লেকিন এখন দেওয়া আমি ভাবছি কি ঠিক নেই। সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যদি অর্জুন সিংকে টিকিট দেওয়া হয় তাহলে জেতার পর তিনি বিজেপিতে চলে যাবেন, তাই তাকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেননি। অর্জুনের সঙ্গে আগে থেকে বিজেপির যোগাযোগ ছিল বলেও দাবি করেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি বলতে পারবো না, মানে আমার বন্ধু ভালো থাক, আমি চাই আমার বন্ধু যেখানেই থাক আমার বন্ধু ভালো থাক। বিজেপিতে যোগ দিলেন, তৃণমূলের কেউ কি যাবে বিজেপিতে অর্জুন সিং এর সঙ্গে? উনি যদি কাউকে দেখাতে পারেন আমি খুব খুশি হব। লোকসভা কেন্দ্রে ওনার এই যোগদান নিয়ে কি বলবেন? আমার কোনো কিছু বলার নেই, আমি শুধু এটুকু বলবো উনি এরকম যোগদান করবেন এটা জেনেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনাকে টিকিট দেন।
উনি জিতে বিজেপিতে যেতেন, মমতা ব্যানার্জি এটা টের পেয়েছিলেন বলে ওনাকে টিকিট দেননি, যার জন্য ওনার মুখোশ খুলে গেছে, উনি বিজেপিতে গেছেন। আগে থেকে যোগাযোগ ছিল না। ওনার 100% যোগাযোগ ছিল। কোন লোক টিকিট না পেয়ে দুদিনের মধ্যে বিজেপির সাথে যোগাযোগ করে, যদি আগে থেকে যোগাযোগ না থাকতো তাহলে টিকিট পায়? তাহলে টিকিট পায়? যদি কোনো লোক আগে থেকে যোগাযোগ না থেকে থাকে তাহলে দুদিনের মধ্যে দল পরিবর্তন করে টিকিট পায়? যারা এতদিন ধরে বিজেপি করলো ব্যারাকপুর এলাকায়, ফাল্গুনী পাত্রদের মতো ভালো মেয়েরা, তারা অযোগ্য হয়ে গেল। তারা সারা জীবন বিজেপির জন্য পরিশ্রম করে টিকিট পেল না, আর উনি দুদিনে যোগদান করে টিকিট পেয়ে গেলেন। স্বাগত জানান, ফাল্গুনী পাত্র থেকে স্বাগত জানাবেন? না না, এটা তো অন্য রাজনৈতিক দলের বিষয়। আমি যেহেতু মাটির ছেলে, আমি যেহেতু ভূমিপুত্র কিংবা মাটির ছেলে বলতে পারেন সংগঠনে, অতএব সংগঠনে যারা একদম তলার লেভেলের রাজনীতি করে তাদের মনের দুঃখ অভিমান এটা আমি ফিল করতে পারি, ঠিক আছে? অতএব আমি নিশ্চিতভাবে ফিল করি যে এখানে যারা নিচুতলায় বিজেপির দল করেছেন ফাল্গুনী পাত্রদের মতো ভালো মেয়েরা, তারা নিশ্চিতভাবে মানসিকভাবে হার্ট হবে, এটা অস্বীকার করতে কেউ পারবে না। যখন উনি তৃণমূলে ছিলেন তখন কি বিজেপির সাথে কোনো রকম যোগাযোগ ছিল বলেই তো দুদিনের মধ্যে গিয়ে টিকিট পেয়ে গেল। ওনার পরিকল্পনা ছিল জিতে বিজেপিতে যাবেন, এটা বুঝেই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ওনাকে টিকিট দেয়নি। এখন এক্সপোজ হয়ে গেছে, এখন লোকে দেখছে যে আরে সত্যিই তো দুদিনের মধ্যে গেল আর টিকিট পেয়ে যাচ্ছে। সবাই বলে দাবিগুলির ভোট, মন্ত্রিত্ব বিধায়ক পদ ছেড়ে আপনি যাতে ভোটে লড়েন, কি বলছেন? আমি তো ভোটে লড়বো, আমি দলের অনুগত সৈনিক, দলের বাইরে আমি কোনোদিন যাইনি। আমায় দল যদি বলে ছেড়ে দেবো, আমি তো দলের অনুগামী সৈনিক, আমি তো একা নই, আমি কোনো স্বৈরাচারী শাসক নই। আমি নির্বাচনটাও লড়বো আমার দলের সবাইকে নিয়ে। আমাদের লড়াই হচ্ছে দলগত লড়াই, আমরা যারা মমতা ব্যানার্জির অনুগামী তারা লড়ব। আর উনি একা স্বৈরাচারী শাসক, 2019-এর সন্ত্রাসের নায়ক। ব্যারাকপুরের মানুষের যথাযোগ্য জবাব। শান্ত ব্যারাকপুর আপনার কি উপহার থাকবে? 1 পয়েন্ট প্রোগ্রাম। ব্যারাকপুরে মস্তানি রাজত্ব চলবে না, ভাইয়ার রাজ চলবে না, মস্তানি রাজ চলবে না। বছর দুয়েকের মধ্যে ফের বিজেপিতে অর্জুনের প্রত্যাবর্তন। সূত্রের খবর, ব্যারাকপুর থেকে বিজেপির প্রার্থী হতে পারেন তিনি। শুক্রবার বিজেপিতে ফেরার পরই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ করেন বিজেপি সাংসদ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।